প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সকল স্টুডেন্টেরা অঙ্ক নিয়ে খুবই ভয় পাইতেছ, যে কোন কোন চ্যাপ্টার অঙ্কগুলো আমরা করব, কোন কোন চ্যাপ্টার অঙ্কগুলো করলে আমাদের এ প্লাস আসবে, অথবা যারা খুবই দুর্বল জাস্ট টেস্টে অ্যালাউ হওয়ার জন্য কিছু চ্যাপ্টার চাচ্ছ, আমাকে কমেন্ট করে অনেকে জানাচ্ছ। আজকে আমরা সেটা সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, গণিতে ভালো করার জন্য তোমাকে একদম স্পেশালি যে 17টা চ্যাপ্টার আছে, এই 17টা চ্যাপ্টারের যে উপশাখাগুলি আছে, যেমন বলবো আমরা অধ্যায় 3, এখান থেকে 3-এর 1, 3-এর 2, 3-এর 3, 3-এর 4, 3-এর 5, 5টা অধ্যায় আছে। এইভাবে মোট হিসাব করলে আমাদের 41 কিংবা 42টা চ্যাপ্টার পড়ে। এখন সবগুলি চ্যাপ্টার তুমি করে তোমার পক্ষে করা কি সম্ভব? না, সম্ভব নয়। একদম সিম্পলি কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলি থেকে পরীক্ষায় মাস্ট আসবে আসবে আসবে। যারা খুব দুর্বল আছো, যারা অঙ্ক নিয়ে খুব ভয় ভীতিতে আছো, ফাঁস করবো না ফেল করবো, ফাঁস করবো না ফেল করবো, এই ধরনের দ্বিধা সংকোচ নিয়ে যারা আছো, তাদের জন্য আমি আজকে অল্প কয়টা চ্যাপ্টার দিব। এই চ্যাপ্টার অঙ্কগুলি তুমি বারবার যদি প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমার অঙ্কতে সবচেয়ে ভালো রেজাল্ট আসবে। তো এই জন্য যারা খুব দুর্বল, অঙ্ক খুব কম বুঝো, তাদের জন্য প্রথম 1 নম্বর আমার পরামর্শ থাকবে পরিসংখ্যান। পরিসংখ্যান এখান থেকে 2টা অঙ্ক আসে। প্রশ্ন বলা থাকে যে প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে একটি করে মোট 5টি প্রশ্নের উত্তর দাও। তো সেক্ষেত্রে যারা খুব দুর্বল, পরিসংখ্যান একদম সিম্পল, সেখান থেকে তুমি পরিসংখ্যান থেকে 2টা অঙ্ক আনসার করবা। এই 2টা অঙ্ক আনসার করলে তোমার 20 নাম্বার পেয়ে যাবে। যোগ এটার সাথে তুমি শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন চিন্তা আমরা একটু পরে করতেছি, আগে আমরা সিকিউ নিয়ে একটু আলোচনা করি, সৃজনশীল প্রশ্ন। তাহলে তুমি এখান থেকে 2টা অঙ্ক পাইতেছ। এরপরে যারা খুব দুর্বল আছো তাদের জন্য সম্পাদ্য, এটা হচ্ছে অধ্যায় 7 এবং অষ্টম অধ্যায়ের 1 পরিবৃত্ত, 2 অন্তবৃত্ত, 3 বহির্বৃত্ত, 4 অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। সপ্তম অধ্যায়ের সম্পাদ্য 1, 2, 3, 4, 5 এবং উদাহরণ 3। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে একটা অঙ্ক আসবে 10 নাম্বার। তোমাদেরকে আমি একদম সংক্ষেপে শুধু 2টা চ্যাপ্টার দিব। তুমি কি এই 2টা চ্যাপ্টার টেস্টে সমাধান করতে পারবে না? পরিসংখ্যান 2টা অঙ্ক দিতে পারলে 20 নাম্বার। এই সম্পাদ্য গুণ করতে পারলে তুমি 10 নাম্বার পেয়ে যাবে। উত্তর দিতে টোটালি 5টা, তুমি এখানে পেয়ে যাচ্ছ 3টা। তাহলে তোমার কাছে ফেল জিনিসটা অসম্ভব হওয়ারই কথা। ইজি পাস 3টা, 2টাতে 20, এখানে 10, 30 নাম্বার। এখানে কি কি করবা? সম্পাদ্য থেকে সম্পাদ্য অধ্যায় 7 সম্পাদ্য 1, 2, 3, 4, 5 উদাহরণ 3। আর এখানে 3-4টা সম্পাদ্য, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, অন্তর্ভুক্ত কোণ একটা অনুশীলনীর একটা আছে, 8.5-এর একটা অনুশীলনী একটা সম্পাদ্য আছে, অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। জাস্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা সম্পাদ্য করতে পারলে ফুললি 10 পেয়ে যাবা। একদম ইজি সিম্পল নিয়মে তুমি এই সম্পাদ্যগুলি ইজি আনসার করতে পারবা। তাহলে তোমার 30 নাম্বার এখান থেকে ইজি পাইতেছ। প্লাস তোমার জন্য এখান থেকে 2টা শর্ট কোশ্চেন আসবে, 2টা শর্ট কোশ্চেনে 4 নাম্বার। তাহলে তুমি আফটার অনলি কত পাইতেছ? পরিসংখ্যান করলে 2টাতে 20,
পরিসংখ্যান অধ্যায় 17, অধ্যায় 17 দুইটা পাইতেছ। সম্পাদ্য দুইটার যোগ শর্ট কোশ্চেন হচ্ছে 4, 24 নাম্বার। আর সম্পাদ্যতে তুমি কত পাইতেছ? সম্পাদ্যতে তুমি একটা কোশ্চেন আনসার করতে পারতেছ, এখান থেকে আছে তোমার 10 নাম্বার প্লাস শর্ট কোশ্চেন একটা, তাহলে তোমার হচ্ছে 12 নাম্বার। যোগফল কত দাঁড়ালো? 36 নাম্বার। একটা স্টুডেন্ট যদি ফেল করার জন্য যদি যুদ্ধ করে, ইজি সে যুদ্ধতে জয় হবে। কখন সে জয় হবে? যখন সে কোনো অঙ্কেই করবে না, কোনো কিছুই করবে না, তাহলে তার জন্য খুব কঠিন হয়ে যাবে। আর তুমি যদি একটু দৈনিক যদি অন্তত 1 ঘন্টা অথবা 45 মিনিট অথবা সর্বনিম্ন 30টা মিনিট তুমি এই দুইটা চ্যাপ্টার যদি একটু অধ্যবসায় করতে পারো, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। টেস্টে ইনশাল্লাহ তুমি ভালো একটা রেজাল্ট করবা। নির্দ্বিধায় নিঃসংকোচে শুধু এই দুইটা চ্যাপ্টার ক্লাস টিচার, প্রাইভেট টিচাররা তোমাকে অনেকগুলি অধ্যায় করাবে, কারণ তুমি ওইখানে একলা পড়ো না, বেসের মধ্যে অনেকগুলি ছেলে মেয়ে থাকে, ওই ছেলে মেয়ের উদ্দেশ্যে টিচার সব করাবে। কিন্তু তুমি শুধু তুমি জানো তুমি অঙ্কতে খুবই দুর্বল, তোমার পক্ষে টেস্টে পাস করা সোটা। আমি মনে করব তুমি শুধু এই দুইটা চ্যাপ্টার একটু মনোযোগ দিয়ে করো টেস্ট পরীক্ষা পর্যন্ত, তারপরে তুমি আরেকটা চ্যাপ্টার অ্যাড করবে ক্লাস 10 মানে এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য। যে চ্যাপ্টারটা তোমার কাছে সবচেয়ে সহজ মনে হয় তুমি ওই চ্যাপ্টারটা অ্যাড করবা, ওইখান থেকে তোমার 10 নাম্বার, তাহলে তোমার হচ্ছে 46 নাম্বার। অবজেক্টিভের দুইটা 48 নাম্বার, তুমি ইজি 48 নাম্বার 4টা চ্যাপ্টার করলে হয়ে যায়। আমি 48 চাচ্ছি না, আমি চাচ্ছি তুমি আগে টেস্টে অ্যালাউ হও। অ্যালাউ হওয়ার জন্য এই দুইটা চ্যাপ্টার তুমি করো, একদম সিম্পলি তুমি সবচেয়ে ভালো একটা রেজাল্ট করবা। এবার আসো, এটা হচ্ছে সিকিউর জন্য, রিটেন সাইডের জন্য। এমসিকিউর জন্য তুমি কি কি করবা? এমসিকিউর জন্য তোমাকে বেশি করার দরকার নাই, মাত্র আমি 5টা চ্যাপ্টার দিচ্ছি, তুমি এই 5টা চ্যাপ্টার একটু এমসিকিউ একটু প্র্যাকটিস করবা। অধ্যায় 1, অধ্যায় তুমি যেগুলি খুব ভালো পারো এর মধ্যে 17 নম্বর অধ্যায় পরিসংখ্যান, এখান থেকে 2টা বা 3টা এমসিকিউ আসবে। তাহলে আমি ধরলাম 3টা, ধরলাম এখানে 3টা এমসিকিউ। তুমি যদি সেট অধ্যায় এমসিকিউ একটু পড়ো, সেট অধ্যায় এখান থেকে একদম সহজ সেট অধ্যায়ের এমসিকিউ গুলো এখান থেকে 2টা বা 3টা আসবে, 2টা বা 3টা। আমি ধরে নিলাম এখান থেকে 2টা অবজেক্টিভ, ঠিক আছে। 3 নাম্বার সম্পাদ্য, তুমি সম্পাদ্য খুব ভালো পারো, এখানে আমি বলছিলাম সম্পাদ্য থেকে মিনিমাম একটা অবজেক্টিভ একদম সিম্পল। যদি কেউ যদি এই সিম্পল অবজেক্টিভ গুলি চাও, আমি পরে তোমাকে আমার পেজে লিংক দিয়ে দিব, লিংক থেকে তুমি নিয়ে নিবে একদম সিম্পলি। এখান থেকে একটা অবজেক্টিভ তুমি পাইবে। তাহলে আমার কয়টা হয়েছে? এখানে 6টা অলরেডি চলে, ফার্স্ট করতে হলে 10টা লাগে। আরেকটা সিম্পল অধ্যায় দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে যে তুমি যদি অধ্যায় 11টা করতে পারো, অধ্যায় 11 এখান থেকে তোমার 2টা অবজেক্টিভ আসবে। এখানে 3 প্যাটার্নের অঙ্ক আসছে, 3টা প্যাটার্নের তুমি যদি মিনিমাম 10টা অবজেক্টিভ একটু প্র্যাকটিস করো, তুমি এখান থেকে 2টা পাইতেছো। দেখো আমি কয়টা দিছি? 1 2 3 4, আমি বলছি আমি 5টা চ্যাপ্টার দিব অবজেক্টিভের জন্য। ত্রিকোণমিতি অনেকগুলি চ্যাপ্টার না, তুমি যদি চ্যাপ্টার 10 করো, চ্যাপ্টার 10 থেকে একটা আসবে, 2টা আসে এখান থেকে, 2টা অবজেক্টিভ। তুমি যদি 9-এর 1 আর 9-এর 2 করতে পারো, 9-এর 1 এবং 9-এর 2, এখান থেকে তুমি পাবে 3টা অবজেক্টিভ। তাহলে এখান থেকে 2টা, এখান থেকে 3টা, একটু যোগ করো তো দেখে কয়টা অবজেক্টিভ হয়। 3 2 5 6 7 8 9 10 13টা, হয় 13 9 15, হয় 13 9 15। এই সিম্পল এই চ্যাপ্টার গুলো অবজেক্টিভ তুমি শুধু একটু প্র্যাকটিস করো। দেখো এই চ্যাপ্টারের অবজেক্টিভের একটু কোডিং তোমার কাছে লাগতেই পারে, কিন্তু তুমি যদি একদম মেপে মেপে বুঝি বুঝি তুমি যদি 30টা অবজেক্টিভ শুধু বুঝি বুঝি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ো, বিশেষ করে বিভিন্ন বোর্ডে যে অবজেক্টিভ গুলো আসছে তুমি একটু ব্যাখ্যা করে পড়ো, দেখবে তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। তাহলে তোমাকে
ফেল কিভাবে আসে তুমি একটু বলো। এখানে 13টা অবজেক্টিভ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চ্যাপ্টার করলে তুমি 13টা অবজেক্টিভ তোমার ইজি কমন তোমার। বিশ্বাস না হয় চোখ বন্ধ করে স্যারের এই চ্যাপ্টারগুলি পড়ে টেস্ট পরীক্ষা যাও। তুমি যদি ফেল করো আমাকে কল করে বলবে স্যার আপনার কথাটা আপনার সামনে সম্পূর্ণ ফাউল। আমার বিশ্বাস তুমি শুধু এই 5টা অবজেক্টিভ চ্যাপ্টার আর এখানে 2টা চ্যাপ্টার কত আসে তোমার দেখো দেখি। 36 আর 13, 36 আর 13 যোগ করো 9 4 49, 50 নাম্বার তুমি পারবা। এটা কারা? এরা যারা একদম দুর্বল, যারা অঙ্ক নিয়ে খুব ভয় পাইতেছ, মাত্র এই 2টা চ্যাপ্টার আর অবজেক্টিভের জন্য 5টা চ্যাপ্টার। তুমি সৃজনশীলের জন্য 2টা চ্যাপ্টার করলে তোমার 36 নাম্বার আসবে, আর অবজেক্টিভের জন্য 5টা চ্যাপ্টার করলে তুমি 13টা অবজেক্টিভ মিনিমাম পেয়ে যাবে, অথবা মাঝে 15টাও আসে, অথবা 20টাও আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তো ফেল করার কথা না। তাহলে তুমি কেন ফেল করো? আমরা যখন গণিত খাতা দেখতে যাই, বিশেষ করে আমাদের মানবিক শাখার কিছু দুর্বল স্টুডেন্ট এবং কমার্স শাখার কিছু দুর্বল স্টুডেন্ট এবং সায়েন্সেরও একদম ফিশনের সাথে কিছু দুর্বল স্টুডেন্ট, খুবই হতাশ লাগে। 0 পায়, ডাবল 0 পায়, 3 পায়, 4 পায়। কেন পাও তোমরা? যারা আজকে বিভিন্ন জায়গায় সে সকাল থেকে শুরু করে প্রাইভেট পড়ো, ক্লাসে তুমি ক্লাস করো, কি লাভ হবে তোমার? তুমি যদি বাসায় যদি প্র্যাকটিস না করো, 100% শিওর থাকো 1000 প্রাইভেট পড়লো তুমি কখনো পাস করবা না না না। আমি তোমাকে সংক্ষেপে একটা কথা বলে রাখি, দেখো, যদি কেউ যদি বলে 9 গুণ 0 গুণফলটা কত হবে? 0। 90 গুণ 0 গুণফলটা কি হয়? 0। একজন প্রাইভেট টিউটর অথবা একজন ক্লাস শিক্ষক সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তোমাকে 90% উনি তোমার হাতে দিয়ে দিল, বাট তোমার বাসার চেষ্টার ফলটা 0, টোটালি তোমার রেজাল্ট আসবে 0। আমি বুঝতে পারছি সবাইকে। প্রিয় শিক্ষার্থীরা, দয়া করে প্রত্যেকটা মা বাপ অসংখ্য অসংখ্য কষ্ট করে শুধু তোমার জীবনটাকে সজ্জিত করার জন্য, তোমাকে উচ্চ জায়গায় নেওয়ার জন্য মা বাপ তার নিবেদিত প্রাণ। কিছু কিছু মা বাপ অটো রিক্সা চালায়, মাটি কাটে, তোমাকে ওইখান থেকে টাকা নিয়ে তোমার পিছনে ব্যয় করে। আমার ছেলের জন্য আমি মাটি কাটি, আমার এই পেশা না আসে, আমি অটো চালাই, আমার এই পেশা না আসে। আমার সন্তান যেন হয় শিক্ষক, আমার সন্তান যেন হয় ম্যাজিস্ট্রেট, আমার সন্তান যেন হয় সেনাবাহিনী, পুলিশ, বড় বড় অফিসার। তোমরা কি এই স্বপ্ন দেখতে পারো না? আজকে তুমি ছাত্র, যখন তুমি তোমার মা বাপের এই পর্যায়ে পৌঁছবে, তখন তুমি শুধু আফসোস করবে, আমি আমার জীবনটা কি করলাম, কি করছি। আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। তোমাদেরকে পড়ার টেবিলে বসার জন্য আমার তরফ থেকে আমি 2-3টা পরামর্শ দিব। এই 2-3টা পরামর্শ অন্তত টেস্ট পরীক্ষা পর্যন্ত তুমি একটু পালন করো। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বা। 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 2, তুমি ফোন অর্থাৎ টাচ মোবাইল ফুললি বাদ। এই 2টা মাস তুমি টাচ মোবাইল বাদ দিতে পারবা না? আচ্ছা, ধরে নিলাম যারা খুব আসক্ত, অন্তত তুমি একটা সময় বেছে নাও, তুমি দৈনিক 1 ঘন্টা মোবাইল চালাবে। দৈনিক 1 ঘন্টা, 1 ঘন্টা তুমি ফোন চালাবে। তবে সেই টাইমটা যেন হয় অবশ্যই দিনের বেলা, স্কুল থেকে যাওয়ার পর, অর্থাৎ 4টা থেকে 5টা অথবা 5টা থেকে 6টা। এই 1টা ঘন্টা তুমি মোবাইল চালাও, তোমার মনে যত আকুতি মিনতি যা আছে 1 ঘন্টা সব শেষ করবা। সবচেয়ে ভালো হবে তুমি না ধরা। যদি বলছো আমি পারবো না এটা, ওকে ফাইন, আমি তোমার থেকে মোবাইল কাটিয়ে নিচ্ছি না। তুমি 1 ঘন্টা চালাও, সেটা কখন হবে? বিকাল 5টা, বিকাল 5টা বা 6টা। মাগরিবে আজান দিবে, তুমি মসজিদে যাও, মেয়েরা বাসায় নামাজ পড়ে বিসমিল্লাহ করে সন্ধ্যার পরে পড়ার টেবিলে বসে যাবা।
একটা না, রাতে 10টা, রাত 10টা পর্যন্ত পড়ার টেবিলে থাকবা। সুন্দর করে যে অঙ্কগুলি কম বুঝো, যে বিষয়টা একদম কম বুঝো, পড়বা লিখবা, পড়বা লিখবা। আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, বাসায় প্রচুর চেষ্টা করে অঙ্ক নিয়ে, কিন্তু ফলাফলই শূন্য আসে। কেন আসে জানো? তোমার প্রাইভেট টিউটর অথবা ক্লাস শিক্ষক তোমাকে যে অঙ্কটা করাচ্ছে, তুমি ওই অঙ্কটা বোর্ড থেকে হুবহু সুন্দর করে তুলে নিবা। তুমি অঙ্কটা চেষ্টা করবা, চেষ্টা করার পরে তুমি অঙ্কটা করবা। নোট খাতা দেখি নয়, তুমি নিজের ব্রেন থেকে করবা। প্রথমে স্যারের খাতা থেকে অঙ্কটা ভালো করে বুঝবা, বুঝার পর খাতাটা বন্ধ করে তুমি নিজে নিজে করবা। যদি কোথায় যদি তুমি আটকে যাও করতে গিয়ে, নোট খাতা উল্টাবে না অথবা গাইড উল্টাবে না, নিজের মতো করে একটু চেষ্টা করো। 5টা মিনিট একটু চিন্তা করো কিভাবে হইতে পারে, কিভাবে হবে, কি করলে সমাধান হবে। 5টা মিনিট চিন্তা করার পরও তোমার মাথা আসতেছে না, ওকে ফাইন, একবার স্যারের নোট খাতাটা হাতে নিয়ে দেখো সমাধান হয়ে গেছে, দ্যাটস এনাফ। আবার শুরু করো। এইভাবে পুরো অঙ্কটা বের করতে তোমার 15 মিনিট সময় লাগবে, ছোট্ট একটা অঙ্ক করতে। এই 15টা মিনিট তুমি যে ব্যয় করছো, আরো 10টা অঙ্কের জন্য তুমি পথ সহজ করে ফেলাইছো। তুমি কি করবা এখানে, অঙ্কটা করা শেষ, স্যারের খাতার লগে লাইন বাই লাইন তুমি মিলাও, তোমার খাতার লগে কোথায় কোথায় তোমার ভুল। তুমি 5টা জায়গায় ভুল পাইছো, 5টা জায়গায় তুমি আন্ডারলাইন করবা, আমি 5টা জায়গায় অঙ্কটা ভুল। হয়তো ফ্লাশ দেওয়ার কথা তুমি মাইনাস দিছো, অথবা মাইনাস দেওয়ার কথা তুমি ফ্লাশ দিছো, অথবা গুণ চিহ্ন দিছো, অথবা কোথায় ক্ষেত্রফল লেখা নয়, অথবা কোথায় বর্গমিটার লেখা নাই। 5টা জায়গায় তুমি ক্লিয়ার ব্যাখ্যা নাও কি কি কারণে আমার ভুল হয়েছে। ওকে, এবার তুমি তোমার নিজ হাতে তোমার খাতার মধ্যে একটা শূন্য দাও। চিন্তা করবে এই শূন্যটা তোমার স্কুলের টিচার তোমার খাতায় দিয়েছে। এবার এই অঙ্কটা তুমি আবার করো। আশা করি এই 5টা জায়গায় তোমার আর ভুল হবে না। করতে গিয়ে একদম শেষে একটা লাইন আসে তোমার আবার ভুল হয়ে গেছে। ওকে ফাইন, টেনশন নিবে না, আবার শূন্য দাও। 2বার চেষ্টা করে শূন্য পাইছো, আবার একবার এই অঙ্কটা করো। দেখছো আবার করি, আবার স্যারের খাতা লগে লাইন বাই লাইন মিলাইবা। তুমি মিলাইতেই হবে তোমাকে। করা শেষ, মিলছে, দেখবা এখানে এবার তোমার হাতে 10 দিয়ে দাও। এই 10 দিতে গিয়ে তোমার মনে হচ্ছে যে একটা আনন্দ অনুভব হবে, এই আনন্দটা তোমার সাফল্যের প্রথম সিঁড়ি। প্রিয় শিক্ষার্থীরা, নার্ভাস হইও না। গণিত একদম সহজ। তুমি যদি একটু গণিতের প্রেমে পড়তে পারো, তুমি রাত জেগে অথবা ঘুম যেতে গেছ, গণিত করো না, কেমন জানি একটা টেনশন টেনশন ফিল হয়। 1 ঘন্টা গণিতটা করো, দেখবে মনটা খুব আনন্দ ফিল হবে। আমি আজকে পারছি, আমি আজকে পারবো। মাথায় প্রতিদিন একটা জিনিস কাজ করবা, আমাকে পারতেই হবে, আমি কেন পারবো না। দেখো, যদি আমাদের মতন এই বয়সে তুমি আসি যাও, তুমি যদি 5টা টাচ মোবাইল একাত্রে চালাও, তোমাকে কেউ ডাক দিবে না, কারণ তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো। এখন তোমার তেমন কাজ নাই, জাস্ট অফিস টাইমে অফিসে যাবে, অফিসে কাজ করবে, আর বাসায় আসছো রিল্যাক্স। শুধু এই ছাত্র জীবনটাকে একটু কাজে লাগাও। জীবনে হাসতে পারো, অনেক হাসি হাসতে পারবা। জীবনে কেউ তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না। জীবনটা তোমার, এই জীবনটাকে তুমি সাজাইতে হবে। তোমার বাবা মা, বড় ভাই বোন, এরা তোমাকে সাজাই দিবে না, এরা তোমাকে সাজানোর জন্য উপকরণ দিবে, টাকা দিবে, বই দিবে, স্কুলে যাওয়ার জন্য সাইকেল দিবে। এইটা হচ্ছে উপকরণ। তুমি এই উপকরণগুলো কাজে লাগিয়ে তোমার জীবনটাকে একদম সুন্দর করতে হবে। 1000 জন মানুষের জন্য চাকরির অ্যাপ্লাই থাকে, এক একটা চাকরির জন্য হাজার হাজার লোক ক্যান্ডিডেট থাকে, একটা 2টা বা 5টা পোস্টের জন্য। ওই 1000 লোকের মাঝে তুমি তোমার মেধাটা এমনভাবে দেখাবে যাতে তোমাকে স্কিপ করতে না পারে। আমি বলতে চাচ্ছি, শূন্য থেকে তুমি বর্তমানে গণিতে তোমার অবস্থান খুবই শূন্য। তুমি শূন্য থেকে যাত্রা শুরু করো, ইনশাল্লাহ জয় তোমার আসবে আসবে। শুধু স্যারের নিয়মগুলো একটু মেনে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে একটু চাও।
টাচ মোবাইল তুমি টাচ করবে না 2টা মাস। একটু টাচ করিও না, দেখো যে কেমন পরিবর্তন তোমার ভিতরে আসে। টাচ করবা না, বাদ। এই 2টা মাস একটু ত্যাগ করতে পারবে নিজের লাইফের জন্য, দেখো না তোমার ভিতরে কি পরিবর্তনটা আসে। আমি বিশ্বাস করব তুমি যদি এই টাচ মোবাইলটা যদি টাচ না করো, সবচেয়ে ভালো রেজাল্ট তুমি করবা। আমি এখানে 50-এর হিসাব দেখাইছি না, তুমি 100-তে 100 পাবা। শুধু এই কাজটা করিও না, একটু অধ্যবসায় করো। সন্ধ্যার থেকে তোমার ঘুম আসতেছে, তুমি তোমার আম্মুকে বলো আমাকে 1 কাপ চা খাবা, অথবা তুমি কষ্ট করে একটু একটা চা বানায় নাও। মাথা শুধু একটাই কাজ করবে, আমাকে ভালো কিছু করতে হবে, আমি ভালো কিছু করে আমি দেখাই দিব। আশা করি তোমার জন্য ফার্স্ট নয়, ভালো একটা রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করতেছে। যদি নিজেকে জীবন থেকে হারিয়ে ফেলো, শুধু তুমি কাকে কাকে ঠকাচ্ছ জানো? প্রথম তোমার দেশকে ঠকাচ্ছ। এই দেশ তোমার জন্য অনেক সালাম দিচ্ছে। প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত প্রত্যেকটা টিচারকে সরকার যে টাকা দিচ্ছে, কেন দিচ্ছে? তোমাকে সুনাগরিক হিসাবে তৈরি করার জন্য। বাট তোমরা সুনাগরিক হতে পারছো না, শুধু একটা মোবাইল। আরেকটা আছে তোমার বাজে বন্ধু। যেই সকল বন্ধুদের সাথে তুমি আড্ডা দিতে গিয়ে তোমার জীবন ধ্বংস হয়ে গেছে, তুমি বুঝতে পারছো আমি অঙ্ক পারি না কেন? ওই বন্ধুরা আর এই মোবাইলটা দেয়। ওই বন্ধুদেরকে তুমি ত্যাগ করে দাও। 2টা মাস এই কাজটা করো, তোমার ভিতরে এমন পরিবর্তন আসবে তুমি কল্পনাই করতে পারবা না। তুমি সেরাদের সেরা হয়ে যাবে। শুধু এই 2টা মাস স্যারের এই পদ্ধতিগুলো একটু অবলম্বন করো, আশা করি তোমার জীবনে সাফল্য আসবে। আমরা শিক্ষকরা তোমার জাস্ট পথের নির্দেশক হইতে পারি। আমরা শিক্ষকরা তোমাকে এটা পড়তে বলবো, এটা পড়তে বলবো। তুমি একটা অঙ্ক বুঝো না, স্যার তোমাকে খুব সহজে বোঝানোর জন্য অনেক ক্রাইটেরিয়া ইউজ করে, তোমাকে বুঝে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। শুধু ওই স্যারের চেষ্টাটা 90 হয়, তোমার চেষ্টাটা 0 হয়, যেখানে গুণফলটা 0 হয়ে যায়। আজ থেকে একটা কাজ করো, শুধু তুমি পড়বা, ভাষায় পড়বা, কোনো কথা নাই। তুমি এই 2টা চ্যাপ্টার যদি তুমি পারো, প্রাইভেট বাদ দিয়ে দাও। স্কুলে জাস্ট ক্লাসটা করবা, বাসা শুধু প্র্যাকটিস করবা। একটা সময় মনে রাখবা, প্রাইভেট পড়লে জীবনে পাস করে না। আমাদের গার্ডিয়ান শুধু মনে করে প্রাইভেট পড়াচ্ছি, টাকা দিচ্ছে, এই করতেছি সে করতেছি, ফেল করো না। এটা কোনো সমাধান নয়। সমাধান একটাই, তোমাকে ভাষা পড়তে হবে। তুমি বাসায় যা পড়বা এটাই তোমার মগজে থাকবে। আমি তোমাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি, শুধু স্যারের এই নির্দেশনাগুলো মেনে চলার জন্য। ধন্যবাদ। আল্লাহ তোমাকে জয় করুক। তোমার জয়ের পথে আমি এইটুকু অনুপ্রেরণা যদি কাজে লাগাইতে পারো, তাহলে তোমার জয়ের সাফল্যের একটা সিঁড়ি আমার জন্য থাকলো। ধন্যবাদ সবাইকে।